আসসালামু আলাইকুম। আমার নাম তারেক হাসান হৃদয়। আপনারা সবাই কেমন আছেন? একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাদারবোর্ড অ্যান্ড ইটস কম্পোনেন্টস। একটা মাদারবোর্ড আমরা যারা ইউজুয়ালি প্রিন্ট করি, এটা একটা পুরা মাদারবোর্ড দেখি বা কিনে যখন দোকান থেকে কিনি, মাদারবোর্ডটা কিনে আমাদের কেসিংয়ে সেট করে দেয়। কিন্তু আমরা আসলে এই মাদারবোর্ডটাই আপনার ফুল সিস্টেম ইউনিটের প্রাণ। তো ফুল সিস্টেম ইউনিট চলার জন্য মাদারবোর্ডে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেগুলো আজকে আজ শর্ট করে আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো, যাতে আপনার একটা আইডিয়া হয় এটা মাদারবোর্ডে কী কী থাকে। তো ভিডিওটা লং না করে শুরু করা যাক। সো প্রথমে আমরা বুঝতে হবে মাদারবোর্ডের ফর্ম ফ্যাক্টর বা মাদারবোর্ড কয় ধরনের হয়। এই ভাগটা সাধারণত সাইজ অনুযায়ী করা হয়েছে, ATX, মাইক্রো ATX, মিনি ATX, এক্সটেন্ডেড ATX, আরো কয়েক ধরনের আছে। আমি জাস্ট কমন কয়েকটা ফর্ম ফ্যাক্টরের নাম দিলাম। সাধারণত ATX, মাইক্রো ATX, মিনি ATX এর মধ্যে সবচেয়ে বেশি যে ডিফারেন্সটা আপনারা সাইজে দেখছেন, তো সাইজের ডিফারেন্সের কারণে কম্পোনেন্টগুলা বা চিপগুলো ছোট হয়ে আসে ছোট মাদারবোর্ডগুলোতে, এবং অনেক অনেক পোর্ট আমরা অনেক, যেমন একটা ATX মাদারবোর্ডে যতগুলো পোর্ট থাকে, সাইজের কারণে মাইক্রো ATX এর কিছু পোর্ট কম পাওয়া যায়। কিন্তু যদি আপনি একটা কম্প্যাক্ট একটা বিল্ড করতে চান, তখন আপনারা মাইক্রো ATX বা ছোট মাদারবোর্ডগুলো থেকে যাবেন। আর আদারওয়াইজ ATX মাদারবোর্ড বেটার, কারণ এটাতে হিট ভালো প্রবাহিত হয় এবং আপনার ভালো পোর্ট পাওয়া যায়, অনেক এক্সট্রা পোর্ট পাওয়া যায়, আপনি যেটাতে পরে ইউজ করতে পারবেন। তো এই তিনটা ফর্ম ফ্যাক্টর, মিনিটা সাধারণত ল্যাপটপে ইউজ হয়, মাইক্রো ATX বা ATX বা এক্সটেন্ডেড ATX আমরা আমাদের ডেস্কটপে ইউজ করে থাকি। সো এটা একটা মাদারবোর্ডটার অনেক পার্টের মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এটা প্রথম ভাগ। এই প্রথম ভাগের পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মেইন যে কম্পোনেন্টগুলা, সেগুলাকে কিছু মার্কিং করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো প্রথম 1 নম্বরে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে যেটাকে বলে ইপিএস 8 পিন কানেক্টর। তো এটার কাজ হলো সিপিইউ কে আলাদা পাওয়ার সাপ্লাই দেয়া পিএসইউ থেকে, মানে আপনার পাওয়ার সাপ্লাই যেটা থাকে আপনার সিস্টেম ইউনিটের ভিতরে, সেটা থেকে সিপিইউর জন্য আলাদা পাওয়ার সাপ্লাই এই ইপিএস 8 পিন কানেক্টর থেকে দেওয়া হয়। আর 2 নম্বরে আমরা 8 নম্বরে এটাই ইপিএস 8 পিন কানেক্টর। 2 নম্বরে আমরা যেই স্টিলের একটা বা অ্যালুমিনিয়ামের একটা পাত দেখছি, সেটাকে বলা হচ্ছে VRM হিটসিঙ্ক। তো এটার কাজ হলো আপনার সিপিইউ-কে বিরেম যে সার্কিটটা আছে, সিপিইউর যে বিরেম সার্কিটটা আছে সেটাকে ঠান্ডা রাখা, সেটার থেকে আপনার হিটটা যাতে ভালো করে প্রবাহিত হতে পারে, এই জন্য এটা ইউজ করা হয়। এটা বিরেম হিটসিঙ্ক নামে আমরা চিনি। আমরা 3 নম্বরে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু পিন আছে, কিন্তু হচ্ছে লেখা হচ্ছে fan 1, fan 6। সো আবার ওখানে CPU 1, CPU 6, এগুলো হচ্ছে যে আপনার ফ্যান হেডার। কেসিং এর বা সিপিইউ আমরা যে কুলিং এর জন্য ফ্যানগুলা ইউজ করি, অনেক সময় এক্সট্রা ফ্যানও লাগাই, সেগুলাকে কন্ট্রোল করার জন্য আপনার এই সিপিইউ ফ্যান হেডার গুলো আমরা ইউজ করবো। এই পোর্টগুলাতে আমরা কানেকশন দিব, তাহলে আমাদের ফ্যানগুলা ঠিকভাবে চলবে। তো 4 নম্বরে যেটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে 3 পিন ARGB হেডার। এখানে ছোট্ট করে দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখছেন কিনা। সো এই 4 নম্বরে ছোট ছোট পিনগুলো এখানে লেখা, সেটাকে আমি বলছি। সো এটার নাম হচ্ছে 3 পিন ARGB হেডার। যারা আরজিবি ইউজ করেন, আরজিবি লাইটিং ইউজ করেন, সো এটা অ্যাড্রেসেবল ARGB লাইটিং এর জন্য ইউজ করা হয়। আপনারা এটা এটাতে কানেকশন দেওয়ার মাধ্যমে আপনাদের ফ্যান বা অন্যান্য লাইট আরজিবি সাপোর্টেড যেই কম্পোনেন্টগুলো আছে ওগুলোর কালার বা আরজিবিটা আপনারা ঠিকভাবে পাবেন। সো নেক্সট 5 নাম্বার হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সিপিইউ সকেট। এই পুরাটাকে আমরা সিপিইউ সকেট বলছি। সকেটের ভিতরে এই সকেটটা যখন আপনি খোলা যায় এদিক থেকে, সকেটটা যখন আপনারা উঠাবেন, তখন এর ভিতরে মেইন প্রসেসর বা সিপিইউটা বসাতে হয়। বসিয়ে এই সকেটটা বল লাগিয়ে আবার আপনার পিন দিয়ে আবার হোল্ড করে দিতে হয়। তো এটাকে পুরোটাকে বলা হচ্ছে সিপিইউ সকেট। সিপিইউ সকেটের অনেক ক্যাটাগরি আছে, সেগুলো আমরা অন্য একদিন শুনবো।
আর 5 নাম্বার গেল। এবার 6 নাম্বার আপনারা যে লম্বা লম্বা কিছু লাইন দেখছেন, এগুলো আসলে মূলত হচ্ছে DRAM স্লট বা ডিম স্লট বলা হয়। আগেরকার তো আমরা DRAM থেকে আমরা ডিম ছিল, ওই জন্য তখন ওগুলোকে ডিম স্লট বলা হতো, এখন এগুলোকে DRAM স্লট বলা হয়। এগুলোতে আপনারা আপনাদের র্যাম কার্ডগুলা এখানে ইনস্টল করতে পারবেন। এখানে 4টা DRAM স্লট আছে, তো 4টা ইউজ করা যাবে। আর কেউ যদি দুইটা র্যাম থাকে, সেক্ষেত্রে আপনারা কালার ম্যাচিং করে যেমন কালার ম্যাচিং করে আপনার র্যাম সেট করতে হবে। যেমন হোয়াইট কালার দিবেন, আর যদি দুইটা ব্ল্যাক কালার দেন, দুইটা ব্ল্যাক কালার দিবেন, তেমন দুইটা ইউজ করা হবে। একটা হলে কোনো ফ্যাক্ট না, আর 4টা হলে সবগুলোতে ইউজ করা গেল। সো আমরা দিয়ে গেল এখন DRAM স্লট। এবং এখানে 7 নম্বরে এগুলো দেখা যাচ্ছে ছোট্ট দুটো লাইটের মতো দেখা যাচ্ছে, ছোট্ট। এইগুলোকে বলা হয় ডিবাগ ডিসপ্লে LED। অর্থাৎ আহ, আপনার মাদারবোর্ডের সাধারণত 3টা মেইন কম্পোনেন্ট, CPU, র্যাম, এই এই 3-4টা কম্পোনেন্টের যদি কোনো প্রবলেম হয়, সেই রিলেটেড এখানে হলো ছোট করে লেখা দেখা যাচ্ছে না, ওগুলো তো পাশাপাশি লেখা থাকে কোনটা CPU লাইট, কোনটা র্যামের লাইট। আপনার যদি কখনো কোনো সিপিইউতে ইস্যু হয়, মাদারবোর্ড আপনাকে ওখানে ইঙ্গিত করে দিবে, ওখানে লাইটটা অন করে দিবে যে হ্যাঁ আপনার সিপিইউতে প্রবলেম, আপনার সিস্টেম অন হচ্ছে না। আপনি যদি লাইটের দিকে তাকান, আপনার একটা আইডিয়া পাবেন যে আপনার কোন সেক্টরে প্রবলেমটা হচ্ছে। তো এই জন্য এগুলোকে বলা হয় ডিবাগ ডিসপ্লে LED। তো 8 নাম্বারটা গেল। 8 নাম্বারটা হচ্ছে পাওয়ার। এই ছোট সাদা বাটনটা দেখছেন যে, এটাকে বলা হচ্ছে পাওয়ার বা রিসেট বাটন। এগুলো আসলে আমি এই মাদারবোর্ডটা আসলে একটা মডার্ন মাদারবোর্ড নিয়েছি, অনেক ব্যাকডেটেড মাদারবোর্ডে এখানে অনেক কিছুই পাবেন না। মডার্ন মাদারবোর্ডটা নেওয়ার কারণ হচ্ছে যে যাতে আমরা ইন ফিউচারের মাদারবোর্ডগুলোর সাথে একটু পরিচিত হতে পারি। তো এটা অনেক ওল্ড মাদারবোর্ডে নেই, মডার্ন মাদারবোর্ডগুলোতে পাওয়া যায়। এটা হচ্ছে যে পাওয়ার অ্যান্ড রিসেট বাটন। এটার কাজ হলো পিসি অন বা অফ বা রিস্টার্ট করা সুইচ। এগুলা সাধারণত আমরা এসিনি থাকে, কিন্তু এক্ষেত্রে মাদারবোর্ডও একটা বিল্ট ইন দেওয়া হয়েছে এই মাদারবোর্ডটাতে। ওকে, তো এখানে বড় একটা পিনের মতো দেখছেন, এখানে যদি আপনি গণেন, এখানে 24 পিন আছে। তো এই জন্য এটার নাম ATX 24 পিন কানেক্টর। এটার মূল কাজ হলো, এটা পুরো মাদারবোর্ডের মূল পাওয়ার সাপ্লাইতে এই পিন কানেক্টরটার মাধ্যমে। অর্থাৎ আপনার মাদারবোর্ডে যে পাওয়ার প্রয়োজন হবে, সেটা আপনার পাওয়ার সাপ্লাই থেকে আসবে। সে পাওয়ার সাপ্লাইটাও একটা 24 পিন কানেক্টর থাকে, আমি দেখাবো সামনে। তো ওই ওই 24 কানেক্টরটা এই 24 পিন ATX 24 পিন কানেক্টরে লাগে। এটাই মূলত মাদারবোর্ডকে আপনার পাওয়ার আপ করে। তো নেক্সট 10 নম্বরে যেটা আমরা দেখছি, সেটা হচ্ছে যে USB 3.2 20 Gbps ফ্রন্ট প্যানেল হেডার। আমি এটার কথা বলছি, ব্ল্যাক কালার যেটা দেখছেন। এটা হচ্ছে যে মূলত কেসিংয়ে, এটাও মডার্ন মাদারবোর্ডে বেশি দেখা যাচ্ছে। কেসিংয়ের যদি আপনার কোনো সুপার ফাস্ট USB পোর্ট থাকে, সেটা কানেকশন আপনার এখান থেকে যাবে। আপনার কেসিং নেওয়ার সময় যদি কোনো কানেকশন থাকে, সুপার USB যদি সুপার ফাস্ট USB 3.2 20 Gbps এর যদি কোনো USB পোর্ট থাকে, সেটার কানেকশন আপনার এখান থেকে যাবে। আর 11তে আপনার যেটা এখানে USB 2 লেখা, এটা হচ্ছে যে আপনার এটাও একটা USB 3.2 এর পোর্ট, বাট এটা একটু একটু কম স্পিডের। এটা হচ্ছে যে 5 Gbps এর। আগেটা ছিল 20 Gbps এর, এখন এটা 5 Gbps এর। তো এটাও কেসের সামনের বা এক্সট্রা যদি আপনারা কখনো ইউএসবি হাব নেন, বা কেসিনের সামনে, স্পেশাল কেসিনের সামনের ইউএসবির কানেকশনগুলো এখান থেকে যায়। USB 3.2 5 Gbps এর যে কানেকশনগুলো। ওকে, তো এই পার্টের সবার লাস্ট আপনি এখানে একটা দেখছেন লম্বা, আপনি বোঝা যাচ্ছে কিনা জানার 12 দিয়ে মার্ক করা 12। এখানে লম্বা একটা ব্ল্যাঙ্ক জায়গা দেখছেন, আর এখানে একটা স্টিলের অংশ দেখছেন। এটা হচ্ছে যে M.2 কানেক্টর। আমাদের এসএসডির ভিতরে বিভিন্ন ক্যাটাগরি বা ভেরিয়েশন আছে। NVIDIA M2 যে M2 SSD যেটা বলি আমরা, সেই M2 স্লট, এটা M2 কানেক্টর, আপনার M2 SSD এখানে বলবে। তো আমাদের এই পার্টটা শেষ। আমি এই পার্টে যা এখন বলেছি তা লিখিত এখানে টেক্সট আকারে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। প্রত্যেকটার নাম আমি লিখে দিয়েছি। এখন আসা যাক, আমি যেহেতু 2টা পার্টে ভাগ করেছি, মাদারবোর্ড আমি সেকেন্ড পার্টে যাব। সো এটা হচ্ছে সেকেন্ড পার্টে। আগে আমরা
11 থেকে শুরু, এখন 12 থেকে বা আগের পার্টও 12 ছিল, এখানেও একটা 12 দিয়ে শুরু হচ্ছে। এখানে আপনারা সেম 2টা ব্ল্যাঙ্ক জায়গা দেখছেন যেখানে স্টিলের 2টা কানেকশন দেখা যাচ্ছে। এই মাদারবোর্ডটা যেহেতু মডার্ন বরাবর, এটাতে টোটাল 2টা M.2 স্লটের জায়গা আছে। এগুলো M.2 স্লটই, যেটা আমি আগের পার্টে বলে এসেছি আপনাদেরকে। নাম্বারটার নাম হচ্ছে যে আপনার PCIe X16 স্লট। এটা হচ্ছে মূলত আমাদের গ্রাফিক্স কার্ডের জন্য ডেডিকেটেড স্লট। আপনার এক্সট্রা গ্রাফিক্স কার্ড অ্যাড করেন আপনার মাদারবোর্ডে, সেটা সরাসরি এখানে অ্যাড হবে। 13 14 মানে এখানে একটা ব্ল্যাঙ্ক জায়গা দেখছেন স্টিলের। 14 নম্বরটা হচ্ছে চিপসেট হিটসিঙ্ক। এটার নাম হচ্ছে চিপসেট হিটসিঙ্ক। এটা হচ্ছে আপনার চিপসেট গুলাকে, আপনার মাদারবোর্ডের যে এটার নিচে চিপসেট আছে, পুরো মাদারবোর্ডের চিপসেট গুলাকে, এগুলার হিট গুলাকে এটা বের করে দিতে সাহায্য করে, একটু ঠান্ডা রাখে। 14 নম্বরে এটা। এখন আমরা আছি 15 নম্বরে। 15 নম্বরে এখানে আপনারা ছোট্ট করে দেখছেন, এটার নাম হচ্ছে যে HDMI পোর্ট। যদি কোনো মাদারবোর্ডের বা CPU ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে, 13 নম্বরটা আপনার হচ্ছে এক্সট্রা গ্রাফিক্স কার্ড, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড যেটা বলি আমরা, ওটার জন্য। আর যদি কোনো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে আপনার সিপিইউতে, গ্রাফিক্সের অপশন থাকে, তখন আপনার মনিটর থেকে এই HDMI পোর্ট দিয়ে আপনি কানেকশন নিয়ে কানেকশন। তো তারপর হলো 15 গেলে 16, এই 16 যে কানেকশনটা দেখছেন, এর নাম হচ্ছে SATA পোর্ট। আপনার SATA SSD বা SATA হার্ড ডিস্ক যেগুলো আছে, ওগুলো সরাসরি আপনার এখানে কানেকশন হবে। আপনার হার্ড ডিস্ক বলেন, SATA ফর্ম ফ্যাক্টরের যতগুলা SSD বা হার্ড ডিস্ক সবগুলো এখান থেকে কানেকশন হবে। ওকে, সো এখানে আবার একটা আমরা 3 নাম্বার দেখছি, যেহেতু আমরা এটা অলরেডি বলে এসেছি, এটা আবার মার্কিং করে দিয়েছি। এটা হচ্ছে ফ্যান হেডার। আমরা আগেও বলেছিলাম ওখানে কিছু 3-4টা ফ্যান হেডার ছিল, এখানে আরো 3-4টা আছে। তো এই মাদারবোর্ডটাতে অনেকগুলো ফ্যান হয়ে আছে। আচ্ছা, তারপর আমরা যাব 16 নাম্বার শেষ, আমরা যাব 17তে। আচ্ছা, 17 নাম্বারটা হলো ফ্রন্ট প্যানেল হেডার। আপনারা এখানে ছোট ছোট কিছু সিলভার কালার পিন দেখছেন, এগুলোকে বলছি, এগুলো হচ্ছে ফ্রন্ট প্যানেল হেডার। আপনার ফ্রন্ট সাইডে, কেসিনের ফ্রন্ট সাইডে যেই পাওয়ার এলইডি গুলো আছে, পাইএসডি এলইডি আছে, বা পাওয়ার রিসেট বাটন বা রিস্টেট পাওয়ার অন বাটন বা রিস্টেট বাটনের যেই ওয়ারিং গুলো আছে, সেই ওয়ারিং গুলা সরাসরি এই পোর্টে কানেকশন হবে। এটার নাম হচ্ছে যে ফ্রন্ট প্যানেল হেডার। তারপর আমরা 18 নম্বরে আসি। 18 নম্বর হচ্ছে অডিও সেকশন। এই সাইডটাতে পুরোপুরি অডিও সেকশন। আপনাদের এটা সাউন্ড প্রসেসিং সার্কিট মাদারবোর্ডে, আমাদের যে গান শুনি বা অডিও ইনপুট আউটপুট হয় এই সার্কিটের মাধ্যমে হয়। আর তারপর আমরা 19 নম্বরে আসি। 19 নম্বরে হচ্ছে যে ফ্রন্ট প্যানেল অডিও হেডার। এই যে ছোট পিনগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্রন্ট প্যানেল অডিও হেডার। ফ্রন্ট প্যানেলে যে আমরা মাইক্রোফোন বা হেডফোন কানেকশন করার যেই পিনগুলো থাকে, ওই পিনগুলোর যে ওয়ারিংটা, সেটা এখানে কানেকশন হবে ফ্রন্ট প্যানেল অডিও হেডার। এরপর আছি 20 নম্বরে। 20 নাম্বার হচ্ছে যে 4 পিন RGB হেডার। আমি একটু এর আগের পার্টে ARGB হেডার বলেছি। ARGB হেডার আর RGB হেডারের মধ্যে পার্থক্য হলো, ARGB কালারটা হচ্ছে যে শুধুমাত্র 3টা কমন কালার শো করে আপনার লাইটিংয়ে। আর RGB হেডার গুলোতে আপনার কালার কম্বিনেশন বাড়াতে পারবেন বা এর কম্বিনেশন সুইচ করা যাবে। সো ওই RGB কম্পোনেন্ট গুলা কিন্তু এই 4 পিন RGB হেডারে অ্যাড হবে। সেটা আপনার CPU কুলার হতে পারে, সেটা আপনার ফ্যান হতে পারে, সেটা আপনার কিচেনের লাইটিং হতে পারে, সেটা এখানে অ্যাড হবে। আচ্ছা, তারপর 21 আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে TPM হেডার বলি। এটা আসলে নতুন মাদারবোর্ড গুলোতে বেশি থাকে, পুরান গুলোতে দেখা যায় না। TPM হচ্ছে যে ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল কানেক্ট। ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউলগুলো এখানে কানেক্টেড হয়, লাইক এনক্রিপশন ডিক্রিপশন অথবা সিকিউরিটি পারপাসের যে ডিভাইসগুলো, ওগুলো এখানে কানেকশন হয়। তো এরপর 22তে আসি আমরা। এখানেও আবার ইউএসবি লেখা দেখছি আমরা। এটা হচ্ছে USB 2.0। আমরা আগে 2 ধরনের পেয়েছি, USB 3.2 2 ধরনের পেয়েছিলাম, 20 Gbps, 5 Gbps, আর এখন USB 2.0, এটা একটু স্লো। এটাও আপনার ফ্রন্ট কেসিং এর যে USB
পোর্টগুলো আছে সেটা কানেকশন এখানে হয়। আচ্ছা, আমরা এখন নেক্সট পার্টে যাই। এই পার্টও আমাদের শেষ। আমি বুঝার সাথে দেখার সাথে মাদারবোর্ডগুলো একটু আহ, ভাগ করে ছবি নিয়ে নিয়েছি। তো আমি এইখানেও যা যা এক্সপ্লেন করছি সেগুলোর নামটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সাইডে নামগুলো দেখতে পারবেন। কত নাম্বার কি এক্সপ্লেন করেছি, আমি কাজ সহ এক্সপ্লেন করেছি। সো নেক্সট আসছি আমরা এখানে মাদারবোর্ডের স্লটটা আমরা আগের মডিউলে দেখেছি, এইখানেও দেখা গিয়েছে, কিন্তু এখানে আমরা এক্সপ্লেন করিনি, এখানে এক্সপ্লেন করবো বলে। এটার নাম হচ্ছে এক্সপেনশন স্লট। এক্সপেনশন ওয়ার্ডটা শুনে বোঝা যাচ্ছে এটাকে আপনার মাদারবোর্ডকে এক্সপেনশন করার জন্য যে স্লটগুলো থাকে সেটা, এই স্লটগুলোতে আপনারা কি ইউজ করতে পারবেন। আপনারা নেটওয়ার্ক কার্ড ইউজ করতে পারবেন, টিভি কার্ড ইউজ করতে পারবেন। ভালো যদি অডিও শুনতে হয়, অডিও বোর্ড তো আমাদেরকে নর্মাল সাপোর্ট দেয়, কিন্তু আর একটু ভালো কোয়ালিটি যারা গান বাজনা করেন, গান লিখেন, তারা অডিও কার্ডও এখানে ইউজ করতে পারবেন। সো এই জন্য এই এক্সপেরিয়েন্স স্লটগুলো অনেক কাজ আছে, এগুলো আপনার মাদারবোর্ডকে আপগ্রেড করার জন্য ইউজ হয়। ওকে, সো নেক্সট আমাদের এই সেটটা আপনারা মাদারবোর্ডের ভিতর সেট, এই সেটটা হচ্ছে ব্যাক পার্ট বা রেয়ার সাইড বলি আমরা। মাদারবোর্ডকে যখন আমরা কানেক্ট করি, এটা এই পার্টটা বাইরের দিকে আমরা সাধারণত দেখি। তো এই পার্টটা আমরা এক্সপ্লেন করছি এখন। আমরা 24 দিয়ে শুরু করছি। 24 এর নাম হচ্ছে, আপনার এখানে উপরে দেখবেন যে লেখাও আছে, মাদারবোর্ডে জিনিসগুলো আসলে খুব সিম্পলি মার্ক করাও থাকে। এটার নাম হচ্ছে যে আপনার কিউ ফ্ল্যাশ প্লাস বাটন। এটার কাজ হচ্ছে সিপিইউ বা র্যাম ছাড়াই আপনার বায়োস আপডেট করা যায়। বায়োসটা কি, এটা আপনারা সার্চ করলে বুঝবেন। এটা আপনার পিসি স্টার্ট অন অফ এর একটা প্রোগ্রাম। তো ওই বায়োসটা যদি আপনি সিপিইউ বা র্যাম ছাড়া আপনি মানে বাটন দিয়ে পাবেন, এগুলো মডার্ন মাদারবোর্ডে পাবেন, এছাড়া পাওয়া যাবে না। তারপর 25 25 হচ্ছে আপনার ক্লিয়ার সিমোস বাটন। এটা হচ্ছে বায়োস সেটিংটা। আপনি বায়োসে যেই সেটিংই করেন, আপনি বাটনে ক্লিক করলে বায়োসের ডিফল্ট সেটিং হয়ে যাবে। বায়োস সেটিংগুলো সব চেঞ্জ হয়ে ডিফল্ট ভ্যালু চলে আসবে। তারপর 26 আমরা দেখছি দুটো রেড ইউএসবি। এটা হচ্ছে ইউএসবি 3.2 জেন টু 10 Gbps এর টাইপ ইউএসবি। ওগুলো খুব ফাস্ট হয়। এই দুটাই। আর 26 ইউএসবি 3.2, আর 27 যেটা দেখছি এটা আমাদের নতুন এডিশন, এবং এটার নাম হচ্ছে যে থান্ডারবোল্ট অথবা ইউএসবি 40 Gbps টাইপ সি পোর্ট। এটা সাধারণত অ্যাপল প্রোডাক্টেই বেশি দেখা যেত। অ্যাপলের প্রোডাক্টগুলো ম্যাকে অ্যাড করার জন্য এই পোর্টগুলো ইউজ হতো, এখন আস্তে আস্তে ডেস্কটপে হচ্ছে। এটা সুপার ফাস্ট। আপনি এটাতে আপনার বিভিন্ন লেটেস্ট জিপিইউগুলো ইউজ করতে পারবেন, অথবা এটাতে আপনি অন্য ডিভাইসে কানেক্ট করতে পারবেন, সুপার ফাস্ট। এছাড়া এখানে 26 এবং 28-এ আমরা বেশ কিছু ইউএসবি 3.2 এবং দুটার ভেরিয়েশন দেখছি, ব্লু কালার, রেড কালার। রেড কালার আমি আগে এক্সপ্লেন করেছি। 28টা হচ্ছে যে ইউএসবি 3.2 15 Gbps টাইপ এ পোর্ট। আর 29ও কিছু ইউএসবি দেখা যাচ্ছে। 29-এরটা হচ্ছে যে আপনার ইউএসবি 2.0। তো এখানে স্পিডের মধ্যে ইউএসবি বিভিন্ন ভাগ দিয়েছে, এই মাদারবোর্ডটাতে অনেকগুলো ইউএসবি পোর্ট আছে। তো এরপর আমরা এখানে 30 নম্বরে দেখছি, তার এখানে রেড কালার একটা পোর্ট দেওয়া আছে, যেটার নাম হচ্ছে ইথারনেট পোর্ট। আপনারা সাধারণত ডেস্কটপে যে মাদারবোর্ডগুলোতে ওয়াইফাই, সাধারণত মাদারবোর্ডগুলোতে ওয়াইফাই বিল্ডিং থাকে না, তো তখন আপনারা ল্যান কেবলগুলো, রাউটার থেকে ল্যান কেবল দিয়ে এখানে কানেক্টগুলো আপনারা আপনার দিকে ইন্টারনেট কানেকশন পাবেন। এরপর 31-এ দেখছি আমরা ইথারনেট পোর্ট। 31-এ যেটা দেখছি, সরি 30-তে দেখেছিলাম আমরা ইথারনেট পোর্ট, 31-এ দেখছি ওয়াইফাই কানেক্টর। আপনারা, আমি আগেই বললাম, বেশিরভাগ মাদারবোর্ডে ওয়াইফাই বিল্ডিং থাকে না, অনেক সময় অনেকগুলোতে থাকে। এখানে এই মাদারবোর্ডটাতে বাইরে অপশন দিয়ে দিচ্ছে আপনার ওয়াইফাই অ্যান্টেনা অ্যাড করার জন্য। অ্যান্টেনাগুলো আপনারা এক্সট্রা করে কিনতে হবে, কিনে এখানে অ্যাড করলে আপনারা সরাসরি ল্যান কেবল ছাড়াও সরাসরি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন। এরপর লাস্ট সর্বশেষ 32 নম্বর আমরা দেখছি মাইক লেখা, লাইন আউট লেখা। এগুলো হচ্ছে যে অ্যানালগ বা ডিজিটাল অডিও পোর্ট। আপনারা মাইক এবং হেডসেটগুলো এখানে কানেক্ট করবেন। সো মূলত বেসিক সবগুলা পোর্ট এবং কম্পোনেন্ট গুলা মোটামুটি আমাদের ডিসকাস হয়ে গেছে। আমি যা এই পার্টে ডিসকাস করছি সেটা লিখে দিলাম এখানে।
আপনারা দেখে নিতে পারেন কোন অংশের নাম কি। সো আমি হঠাৎ করে একটা জিনিস মনে হলো, আমি একটা জিনিস মিস করে গিয়েছি, এখানে 23টা মিস করে গিয়েছি আই থিঙ্ক। আমার হঠাৎ করে মনে হলো এটা হচ্ছে যে আপনার সিমস ব্যাটারি। আপনার যে বায়োসটা থাকে অথবা আপনার যে পিসি অফ অন করার পর আপনারা দেখেন যে আপনার ডেট টাইম সেটিং পাসওয়ার্ড সব ঠিক আছে, সে বায়োসের অপশনগুলো এই ব্যাটারিটা কারণে অন থাকে। ব্যাটারিটা মিনিমাম একটা ভোল্টেজ প্রোভাইড করে বলে ওই ডাটাগুলো সব স্টোর থাকে। সো এগুলো সব আমি এক্সপ্লেন করে দিয়েছি, এক্সপেনশন স্লট এক্সপ্লেন করে গিয়েছি, রেয়ার প্যানেলের সব এক্সপ্লেন করলাম। ওকে, সো ওকে, এখন আপনাদেরকে এটা হচ্ছে আপনার মূলত একটা পাওয়ার সাপ্লাই, যেটা থ্রুতেই আপনার পুরো মাদারবোর্ড এবং সব কম্পোনেন্ট গুলোতে ইলেকট্রিসিটি বা পাওয়ার প্রোভাইড করে থাকবেন। তো এই পাওয়ার সাপ্লাই থেকে বিভিন্ন আমি কানেক্টর গুলো দেখিয়েছি বা পিন গুলো দেখিয়েছি, কানেক্টর মাদারবোর্ডের কানেক্টর গুলো দেখিয়েছি। এখন আমরা ওই কানেক্টর গুলোতে যে পিন গুলো লাগে সেগুলো দেখাবো। আমরা ATX24 পিন নিয়ে কানেক্টর নিয়ে কথা বলেছিলাম, ওখানে ATX24 পিনটা লাগবে। আমরা এখানে যেটা দেখছি সেটা ATX24 পিন। তারপর ইপিএস 8 পিনের একটা কথা বলেছিলাম, যেটা সিপিইউ কে পাওয়ার দেয়, সেই ইপিএস 8 পিনটা এরকম, সেটা ইপিএস 8 পিনে কানেক্টরিং সরাসরি লাগবে। এছাড়াও আরো বিভিন্ন এখানে ওয়ারিং বা পিনগুলোর আমি ছবিতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে PCI 6, PCI 8 পিন, PCI 6 পিন, এগুলো আবার গ্রাফিক্স কার্ডে লাগে। সাটাটা আপনার SATA SSD অথবা সাটা হার্ড ডিস্কে লাগবে। মোলেক্সটাও আগে, মোলেক্স বার্গ এগুলো হচ্ছে যে আগে আমাদের ফ্লপি ডিস্ক ছিল, সেক্ষেত্রে লাগতো, এখন এগুলোর ইউজটা কমে গিয়েছে। সো আশা করছি আপনারা আমার এই ভিডিও থেকে মোটামুটি সব কিছু সম্পর্কে একটা সিপিইউর ভিতরের কম্পোনেন্টগুলো সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। এছাড়াও কোনো কিছু কনফিউশন থাকলে কমেন্ট করবেন, আর আমারও ভুল ত্রুটি হতে পারে, সেক্ষেত্রে এটা কমেন্ট দৃষ্টিতে দেখবেন। খুব শীঘ্রই দেখা হবে আরেকটা ভিডিও। সালাম আলাইকুম।